আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? কথা বলে ইয়েস, ঈমান আগে। ঈমান না থাকলে আমরা মুসলমান হতে পারবো? হতে পারবো না। তাহলে আগে ঈমানদার হওয়া লাগবে। ভাই, দাড়ি রাখার নাম কি মুসলমান? তাহলে দেখো এখন আলহামদুলিল্লাহ আমার তো এক মুষ্টি হয়ে গেছে, আবার আমার থেকেও এক একটা খেলার প্লেয়ারের বড় বড় দাড়ি আছে না নাই? তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবে কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, পুরো নাম হচ্ছে গিরিশচন্দ্র বোস। কি নাম বললাম? নামটা শুনে কি মনে হচ্ছে? কথা না, একটু কথা বলতে হবে, মুখ দিয়ে বলো। অন্য ধর্মের মানুষ থাকি না, বেধর্মী, কিন্তু আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভালো আছে না। শুনে মনে হচ্ছে বেধর্মী, কিন্তু তিনি যদি কুরআন না পড়তেন মুসলমান হতো? মুসলমান হতো? তাহলে তিনি কুরআন পড়ে মুসলমান না। যদি ভাবে টুপি মাথায় দিলেই মুসলমান, তাহলে ভোটের আগে অনেক নেতারা টুপি মাথায় দিয়ে ঘুরে। খারাপ বলছি? জোরে বলো। এই কথা বলবি তো, ভুল না ঠিক? জেনে রেখে যান, তাহলে টুপি মাথায় দিয়ে না মুসলমান না। যদি ভাবে নামাজ পড়ছি মানে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলুন। তাহলে মন দিয়ে বুঝতে হবে। তাহলে এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে প্যান্ডেল দাঁড় করাতে পারতেন না খুঁটি না দিলে। তেমনি জানতেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। নাম্বার 1, 1 নাম্বার কলেমা। ভাই, ওয়াজ শুধু শোনার জিনিস না, বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? একদম ডাইরেক্ট। বুঝলে একটু কথা বলতে হবে মুখ দিয়ে, জোরে বল। আর না বুঝলে আবু জেহেল। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে জানবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাটি দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ছেলেমেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবার বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবার বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ,
আপনার গুনাহ থেকে কি বনো? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনের পাকার পাখা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলো, কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ভাবো আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে, হ্যাঁ কি না? তথাপিও এক নাম্বার হলো কলেমা। এক নাম্বার কি? কলেমা। তাহলে আপনাকে আমাকে আগে কলেমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো, জেনে রেখে দেন। নাম্বার 1, খুব মন দিয়ে শুনবেন ভাই। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। কেমন ইমানি পাওয়ারটা দেখেন, মন দিয়ে শুনো বাবা। ইমানি পাওয়ারটা বলছে, বাবা শুনো চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আর একটু জোর করে বলো। চাচা বলছে, বাবা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে, হ্যাঁ চাচা কলেমা পড়েছি তো। দাঁড়াও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছে। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, প্রয়োজন নাই। এরকম ভাবে নিজের চাচার কাছে গেলেন, চাচা সম্পত্তির প্রয়োজন নাই। নিজের এরকম ভাবে নিজের বললেন, বাবা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার কাপড়। যাও তুমি যে বাবা লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার পুরোটাই উলঙ্গ হয়ে গেছে, লুঙ্গি কানা খুলে নিয়েছে। এরকম ভাবে নিজের মায়ের কাছে গেলেন, ও জনদুখী মা, মা গো তুমি আমার দিকে এসো মা, মা গো আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমার দিকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। মা তুমি আমার দিকে তাকাবে না মা। ও যুবকেরা, এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, খালি পায়ে খালি গায়ে নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, বাবা কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা সবর করো, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন, নিজে মায়ের কাছে যায়। ও জনদুখী মা, মা গো
এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজকে দিনে খালি গায়ে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী বলেন বাবা সবর করো নবী আমার বাড়ি গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা কোনো তোমার হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কা কাফেররা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি আরেকটু জোরে বলো শুধু তাই নবী কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলেন ও বাবা আব্দুল্লাহ কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমি শহীদ হতে চাই আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে কি ব্যাপার বলে হুজুর আমি শহীদ হতে চাই আল্লাহ নবী বলেন ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা কোন আব্দুল্লাহর কথা বলি 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহ কবরে নেমে গেলেন আমার ডান পাশে আমার আবু বকর নেমে যাও বাম দিকে আমার ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেননা মক্কার কাফেররা তোমার কাছে বস্ত্র কেড়ে নিতে পারে আর আজকের দিনে স্বয়ং হাবিবুল্লাহ তোমার কবরে দাঁড়িয়ে আছে ও এরকম নিয়ামত যেসে পাই তাহলে 1 নাম্বার কলেমার উপরে বিশ্বাস রাখতে হবে 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না জোর করে বলো আছে নামাজ মাস বিন পড়ে আদা করতেই হবে আল্লাহর হুকুম নামাজ পড়তেই আপনাকে আমাকে হবে কেমন দেখেন एग्जांपल নবীর কাছে একজন সাহাবী গেলেন দৌড়ে দৌড়ে নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে নবী বলছে বাবা সাহাবী কি ব্যাপার হুজুর আপনার কাছে এসেছি বাবা কারণ বলো বলছে হুজুর আজকের দিনে নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন জোরে বলবেন না সবাই মিলে বলো এই হলুদ জামা তুই বলছিস জোরে বল দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন যুবক বাড়ি চলে এসেছে কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি জোরে বলবে না ঘুমাতে যাচ্ছে মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকে হাসি যুবক কাজ করতে পারে না ঘুমাতে পারে না শুধু নবীর হাসির কথা মনে পড়ে বলছে যায় নবীর দরবারে যায় দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেছে হুজুর কি ব্যাপার আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার বলো মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা যুবক ছেলেরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপনার মুখকে হাসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুখকে হাসি হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে হুজুর মুসলমান হব তবে আমার একটা শর্ত আমি নামাজ পড়ব না কি করবেন নামাজ পড়বেন আল্লাহ নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন সব বাড়ি চলে গেছে বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে কে বন্ধুরা নবীর কাছে চলেছে হুজুর
আমি নামাজ পড়বো বলেছিলাম না? তবে আজকের দিনে কথা দিচ্ছি আমি নামাজ পড়বো, কিন্তু উজু করবো না। কি পড়বে? না, নামাজ পড়বে, উজু করবো না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়। আল্লাহ নবী দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও বাবা যুবক, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত দৌড় করা। হযরত আলী বগলের নিচে থেকে দৌড় করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত দৌড় করা। হযরত আলী হাঁটুর নিচে থেকে পা দৌড় করে যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। যাও যুবক, আস্তে আস্তে করে যুবক ছেলে বাড়ি চলে গেল। বলছে যা যে দেখি এরকম ভাবে, তাহলে তোমাকে যুবক নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বো বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবে না? উজু করবে না। বলছে হুজুর আমি উজু করবো বলেছিলাম, আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। আর একটু জোর করে বলবে না? কতবার? 5 বার। জেনে রেখে দেন। তাহলে আসেন, 2 নম্বর হলো নামাজ আমাদের জন্য, 3 নম্বর খুঁটি কি? রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে তাপমাত্রা কম থাকবে না বেশি? না, কম থাকবে। আগের বছরের তুলনায় এবছর কম হবে না? আমার মনে হচ্ছে 15টা 18টা রোজা ঠান্ডাতেই কেটে যাবে, ঠিক কি না? গত বছর তার আগের বছরে রমজান মাসে প্রচন্ড তাপমাত্রা ছিল, 46 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি। জেনে রেখে দেন, সূর্যের তাপে কেরালার একটা যুবক পুলিশের কাছে সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার কাছে? পুলিশের কাছে। যে সূর্যকে ঘিরার ব্যবস্থা করো, আমরা এত তাপ সহ্য করতে পারি না। আল্লাহর কসম, সূর্য সবাইকে হারিয়ে দিয়েছে, সূর্য নিজে রোজাদার বান্দার কাছে হেরে গেছে। কথাটা ভুল বললাম? যারা এত কঠিন তাপের মধ্যে যারা রোজা রাখা ঠিক রেখে কাটিয়েছে, তাপ মনে করেছে 50 ডিগ্রি আয় কোনো ব্যাপার না, রোজা রাখা অবস্থায় মরে যাবো। এরকম নিয়ে বান্দা আছে না নাই? তবে দুনিয়া চলছে, নালে কবে দুনিয়া শেষ হয়ে যেত বা কথা ঠিক না? যদি আল্লাহওয়ালা মানুষ দুনিয়ায় না থাকতো, দুনিয়া চলতো? কি গো চাচা বলবে তো? চলতো না। মন দিয়ে শুনে। তাহলে 3 নাম্বার রোজা, 4 নাম্বার আপনার আমার জন্য যাকাত, শতকরা 2.5 টাকা। যে সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, মানে তৎকালীন সময় ওই 85 থেকে 1 লাখ টাকা, 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা। যদি 52.5 ভরি রূপা হয় 1.5 টাকা ভরি ধরেন না, তাহলে কত টাকা দাম হতে পারে? বলো বলো।
52 ইন্টু 1 মানে কত হলো 52,000 আর 52 এর হাফ কত হবে 26 এই কথা অঙ্ক করে নে ছেলেগুলো বলো বলো কত 26 ওই 76 থেকে 80,000 টাকা 52 ভরি রূপার দাম কিংবা 6.5 ভরি সোনা এই মিনিমামলি অ্যাপ্রক্স একটা 1 লাখ টাকাই ধরে 1 লাখ টাকা পরিমাণ সম্পত্তির যে মালিক মানে সাহেবের নিসাব পরিমাণ যে সম্পত্তির মালিক তার জন্য যাকাত দেয়া ফরজ কি যাকাত দেয়া ফরজ শতকরা কত টাকা 2.5 টাকা কারণ ধরেন 1 লাখ টাকা জমানো আছে কত টাকা যাকাত লাগবে 2,500 মাথায় রাখতে হবে এই যাকাতে ফাঁকি দিলে হবে না এটা ফরজ তোমার জন্য তাহলে যাকাত আদায় করব 5ম নম্বর হজ আপনাদের দোয়ায় আল্লাহ এবছর আমি 4 মাস 4.5 মাস আগে মানে আগস্টে আল্লাহ আপনাদের দোয়ায় এবছর নিয়ে গিয়েছিলেন বলে গিয়েছিলাম আমরা কত বছর যে আল্লাহ চাই এই বছরে যাব তো মদিনা শরীফে গেলাম আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন তো মক্কায় 7 দিন ছিলাম কদিন 7 দিন মদিনাতে নদীর মতন ছিলাম যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি কোথায় কথা বলেন মক্কায় কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় নামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম আর একটু জোর করে বলবে না কার গোলাম হাবিবুল্লাহ নবী পাকের গোলাম যারা তারাই মদিনায় যায় অনেকে বলে কি হবে উমরা করতেছি উমরার আরকান 4টে হেরাম করব তওয়াফ করব সাই করব মাথার চুল ফেলে দেব কটা 4টে অনেকে বলে কেন মদিনায় যাব অনেকে করে না তো অনেকে যায় না যে কেন যাব এটা তো উমরার আরকান না মুসলমান ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা এরা শুধু পাবে আমাদের নিকাত হলো ইয়ালামলামপার কিন্তু আমরা অনেকে এয়ারপোর্টের মধ্যে ফ্লাইটের ভিতরে এরাম করা অসুবিধা হয় বলে অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এরাম করে লাই বান্দা যারা এরাম করে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আর আমার জানের কাবা আর আমার মনের কাবা আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না এই কাবার সামনে হাজির হয়ে গেছি এই যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো কাবাকে দেখে কতবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো কাবাকে দেখে আল্লাহর কাছে এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে এরা খুব ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা যারা সাফা মারওয়া সাই করে অনেকে মাথা চুল ফেলে দেয় বলে আমাদের উমরা মিটে গেছে কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে জানো না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেন হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম